মাবুদকে দুঃখের কথা বললাম না, আর মাবুদকে বললাম না মাবুদ রে এমন একটা আমাদের উপরে জালেম প্রাইম মিনিস্টার পাঠিয়েছো, এমন একটা জালেম শাসক পাঠিয়েছো, এমন একটা জালেম প্রধানমন্ত্রী পাঠিয়েছো যে আমাদের যেখানে যাচ্ছি প্ল্যাটফর্মে গিয়েও অশান্তি, বাজারে গিয়েও শান্তি পাচ্ছি না। মুসলমানদের এমন একটা সময় আসবে বন্ধুরে যে এরা কোনোখানেই শান্তি বলে কোনো জিনিস পাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত তখনই আমার উম্মতের মধ্যে শান্তি বলে কোনো জিনিস থাকবে না যখন আমার উম্মতের ঈমানটা দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। তখন আমার উম্মত কোনোখানে আর বিজয় হতে পারবে না, আমার উম্মত কোনোখানে আর জয় হতে পারবে না, আমার উম্মত আর কোথাও স্বাধীন হতে পারবে না। বন্ধুরে নবীজি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার দ্বীনকে যখন ছেড়ে দেবে, আমার রশিকে যখন তোমরা ছেড়ে দেবে, ইহুদি নাসারাদের অনুসারী হয়ে যাবে, ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বেজাতিদের অন্তর্ভুক্ত যখন হয়ে যাবে, বেধর্মীদের যখন তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন বন্ধুরে নবীজি বলেছেন ওয়া ইযা আকাতুমুল আজনাবা বাকারে সাল্লাল্লাহু আলাইকুম জিল্লা। উম্মত রে যখন আমার উম্মত গরুর লেজ ধরে চাষাবাদে মত্ত হয়ে থাকবে, জমি জমা নিয়ে মত্ত হয়ে থাকবে, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, বিজনেস ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, এক কথায় দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যখন যাবে, তখন বন্ধুরে এমন একটা জালেম শাসক কায়েম করব যে তোমাদের উপরে স্টিম রোলার চলবে, তোমাদের উপরে স্টিম রোলার চলবে। যতই তোমরা মাসওয়ারা করো না কেন, ওই শান্তি বলে কোনো জিনিস পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত বন্ধুরে, ততক্ষণ পর্যন্ত স্টিম রোলার চলবে। এমন একটা নবীজি বলেছেন এমন একটা জালেম শাসক কায়েম করব যে তোমাদের উপরে স্টিম রোলার চলবে, ওই অত্যাচার চলবে, ওই অত্যাচার যাবে না, ও জুলুম যাবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তারজিউ ইলা দীনিকুম। হে মুসলমান, যতক্ষণ তোমরা পরিপূর্ণ দ্বীনের মুখে না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত ওই পৃথিবীর মুখ থেকে অশান্তি যাবে না, যাবে না, যাবে না। ততক্ষণ পর্যন্ত ওই পৃথিবীর বুক থেকে অশান্তি যাবে না। তাই ভাই বাবাজিরা, এই পৃথিবীতে এসে আমরা রং তামাশায় পড়ে আছি, একবার আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করলাম না। নবীজি বলেছেন আমার রশিকে যখন তোমরা ছেড়ে দেবে, আমার আল্লাহর দ্বীনকে যখন মসজিদ মুখ হবে না, তখনই অশান্তি নেমে আসবে। তাই ভাই এই বেঁচে থাকতে থাকতে আল্লাহ আল্লাহর রাসূলের আমরাকে অনুসারী হতে হবে। তাই মরে যাওয়ার পরে আর কিছু কাজে লাগবে না। তাই কবি কি বলছে দেখেন, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, দুনিয়াদারির মোহাব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, বড় ঘর বড় বাড়ি ছাড়িয়া, 3.5 হাত জাগাই রবি পড়িয়া, কারবা ঘর
কারবা বাড়ি কারবা কি যেদিন উড়ে যাবে তোর প্রাণ পাখি পাখি যখন খাঁচা থেকে চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রহিবে ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া দুনিয়াদারির মহাবাতে পড়িয়া আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে আমরা আছি কিন্তু একবার আমরা চিন্তা ভাবনা করি না, আমরা বিবেক বুদ্ধি দিয়ে